5.5 লাখ টাকা কই? 5.5 লাখ টাকাটা কই? 5.5 লাখ টাকাটা কই? 5.5 লাখ টাকার পর তো দুদিন দাঁড়াবো সারা 5 বছর ধরে কাজ করে গেছি। 5.5 লাখ টাকাটা কই? হ্যাঁ এগুলি দিবি টাকা? এখন টাকা দিবি? তাহলে কখন দিবি? দর্শক ভিডিওটা তো দেখলেন আপনারা, এক বয়স্ক ব্যক্তি তাকে ধরে কলার ধরে বলছে আমার 5.5 লাখ টাকা কবে দিবি, বল এখন দিবি, বল এখন দিবি। মানে গৌর বাতাসা ভালোই হচ্ছে রাজ্যে, আরো হবে, আরো হবে, সময় এসছে, বেশি দিন বাকি নেই। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারটা আসেনি, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, আপনাদের একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। এবং এটা করলে কি হবে, আরো 5 জনের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা এবং প্রতিবেদন যেটাই বলুন না কেন আপনারা পৌঁছে যাবে। এই অন্যায় যেটা হচ্ছে রাজ্যে সেগুলো আমরা তুলে ধরছি, এগুলো সাধারণ মানুষের কাছে, সবার কাছে পৌঁছানো উচিত। তার জন্যই বলছি, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। যে ভিডিওটা দেখলেন, এরকম ভিডিও কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে পাবেন, এরকম দৃশ্য বিভিন্ন প্রান্তে দেখতে পাবেন। কারণ আপনারা জানেন যে 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল হয়েছে, হাইকোর্ট বাতিল করেছে। কেন বাতিল করেছে? একমাত্র তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী যদি এটাকে মানে চাইতো প্রবলেমটা সলভ করতে, তাহলে পারতো। মুখ্যমন্ত্রীর যিনি শিক্ষামন্ত্রী আছেন, তিনি টাকা খেয়ে খেয়ে চাকরিটা দিয়েছেন। এবং শুধু শিক্ষামন্ত্রী না, কোন পর্যন্ত টাকা চলে চলে গিয়েছে সেটা আপনারা ভালো করে জানেন, কিন্তু সময়ের অপেক্ষা শুধুমাত্র। দর্শক, এটা কেন হচ্ছে জানেন? আগে বলে যে এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও, পুরনো একটা ভিডিও, এই সময় ভাইরাল হচ্ছে ভিডিওটা, তাই আমিও দেখালাম যে এরকম দৃশ্য রাজ্যে হতে যাচ্ছে। সব থেকে বড় কারণ হচ্ছে যে হাইকোর্ট বলে দিয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 7,500 চাকরি যারা সম্পূর্ণটাই মানে বেআইনি হয়েছে, যেটা প্রমাণিত, সরকার প্রমাণ করেছে, এসএসসি প্রমাণ করেছে, শিক্ষা দপ্তর প্রমাণ করেছে যে 7,500 পুরোটাই ভুয়ো। এই 7,500 চাকরি কিন্তু টাকার বিনিময়ে হয়েছে। আর তো ছেড়েই দিন, 7,500 কথা বলছি আমি। এই 7,500 যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তারা কি টাকাটা তুলবেন না এবার? এবং যেটা বলেছে কোর্ট যে তাদের যা স্যালারি পেত সেই সব টাকা রিটার্ন করতে হবে। এখন যারা এই টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, তারা টাকাটা কোথায় পাবে? যে টাকাটা রিটার্ন করবে কোথায় পাবে? আমি বলবো আপনাদের, যারা এই টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আপনারা ভয় না পেয়ে, ভীতি না পেয়ে সামনে এসে প্রতিবাদ করুন এবং যাকে টাকা দিয়েছেন তাকে ধরুন। আপনি হয়তো পাড়ার কাউকে দিয়েছেন, পাড়ার কাকু দিয়েছে শহরের কাকুকে, শহরের কাকু দিয়েছে ওই কালীঘাটের কাকুকে, কালীঘাটের কাকু দিয়েছে কালীঘাটের কাকুর সাহেবকে। এরকমও তো হতে পারে, এইভাবেই তো পৌঁছে গিয়েছে টাকাটা। কোথায় টাকা পৌঁছেছে সেটা তো আমরা জানি। আপনারা ধরুন, যাকে টাকা দিয়েছেন তাকে ধরুন, যে টাকাটা আমার ফেরত দাও। এবং শুধু টাকা না, যে টাকা দিয়ে চাকরি নিয়েছেন হয়তো 8 লাখ 10 লাখ দিয়ে, শুধু সেই টাকা নয়, যে সম্পূর্ণ স্যালারির টাকা এবং যে 5 বছর লাইফ থেকে বরবাদ হলো, এই টাকাটাও বা খেসারত হিসাবে চেয়ে নেবেন তাদের কাছ থেকে। আন্দোলন করুন, পথে নামুন, সারা রাজ্যের মিডিয়া আপনাদের সঙ্গে আছে। তবে আমি দর্শক দেখাবো, এই তোলামুলি পার্টির একটা মুখপাত্র আছে না, দেবাংশু না পাটাংশু, কি বলবে নাকি, একটা পোস্ট করেছেন, দেখুন। পেয়াদার তাড়া খেয়ে গ্রামে কয়েকটা বদমাইশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। এত লোকের মাঝে ওদের খুঁজি কিভাবে? আর খুঁজে যদি না পাই, গর্দনটা নেই কিভাবে? শেষ সিদ্ধান্ত হলো গোটা গ্রামে আগুন লাগানো হোক, ভিতরে লুকিয়ে থাকা বদমাইশ গুলো ঠিকই মারা পড়বে। এই পোস্ট করেছেন এই মুখপাত্র। আপনাকে আমি বলতে চাই, পুরো গ্রামে আগুন লাগানো হলো কিসের জন্য? মানে যেটা আপনি বোঝাতে চেয়েছেন যে পুরো 26,000 চাকরিটা বাতিল হলো কিসের জন্য? আপনার সরকারের জন্য, ওই মুখ্যমন্ত্রীর জন্য, এই নির্লজ্জ বেহাইয়া সরকারের জন্য। পুরো সরকার মানে পুরো
26,000 চাকরির প্যানেলটা বাতিল করা হলো। বারবার কোর্ট বলেছিল যে কারা অযোগ্য আপনারা দিন, এসএসসি কে বারবার বলেছিল কারা অযোগ্য আপনারা লিস্টটা দিন। যাদের লিস্ট দিয়েছে আরো বেশি সংখ্যায় দুর্নীতি হয়েছে। তাই মুখ্যমন্ত্রী চেয়েছিল যে যোগ্যদের ঢাল করে অযোগ্যদেরকে বাঁচিয়ে দেওয়া, কারণ যে ব্যক্তি অন্যায় করেনি সেই ব্যক্তি যেন সাজা না পায় অন্য কারোর জন্য। তাই মুখ্যমন্ত্রী ভেবেছিল যে যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদেরকে বাঁচিয়ে দেব, কারণ কোর্ট মনে করবে যে জায়গা এইবারের মতন ছেড়ে দিই, বের করতে পারছে না বাবা, এতগুলো মানে অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরিটাও খেয়ে নেব। কিন্তু কোর্ট সেটা করেনি। আপনি এই দেবাংশুকে বলছি, ফাটাংশু মূর্খপাত্র, এই কমন সেন্সটা আপনার নেই। যখন এই পোস্ট করতে পারেন আপনি, আপনার সরকারের দোষটা দেখতে পাচ্ছেন না আপনি? দর্শক, যে ভিডিও দেখলেন প্রথমে আমি দেখালাম, আপনারা এরকম ভিডিও বিভিন্ন রাজ্যে দেখতে পারবেন, মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে পারবেন খুবই শীঘ্রই। কারণ যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তারা সবাই যে মানে মেধাহীন সেটাও না, যারা মেধা আছে তারাও চাকরি নিয়েছে টাকা দিয়ে আমার ধারণা। কারণ তোলামূলী নেতা মন্ত্রী যারা আছে বাড়ির পাশ দিয়ে যায় চাকরি নিয়ে, মানে ফেরি করতে করতে যাচ্ছে, আসুন চাকরি আছে, আসুন চাকরি আছে। কত টাকা লাগবে? 10 লাখ 15 লাখ। কোথায় পর্যন্ত মানে এই টাকা কোথায় পর্যন্ত পৌঁছে গিয়েছে? আপনারা রাস্তায় নামুন এবং যাকে টাকা দিয়েছেন তার কুটিটা টিপে ধরুন, ধরে বলুন টাকাটা দিন। আপনি কাকে টাকা দিয়েছেন তাকে ধরুন, সে কাকে দিয়েছে, মানে কোন পর্যন্ত কালীঘাট পর্যন্ত কয় হাতে টাকা পৌঁছেছে, এখন সেটাই দেখার বিষয়। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।